আজ রাত বাজে 12টা। হঠাৎ করে আমার স্বামী উধাও, আমার ঘরে নেই। অনেক চিন্তা ভাবনার পরে পাশের ঘরে এক ভাবিকে ডাকলাম। সেও ভাড়া থাকে, আমিও ভাড়া থাকি। ওনাকে ডাকলাম, ডাকার পর ভাই বের হয়ে আসলো। আমি বললাম যে ভাই রাত বাজে কয়টা? বলে কি 12টা। আমি বলছি যে আপনার ভাই আমাদের বাসায় আসেনি। উনি বলে কেন, কি হয়েছে, আসে নাই কেন? আমি বললাম যে কিছুই হয়নি, বাসায় কোনো কিছু হয়নি, কিন্তু হঠাৎ করে আসতেছে না কেন, এত রাত হয়ে গেছে, কখনো তো এরকম বাসায় আসতে দেরি করে না। তখন বলল, উনিও বলল, ভাবিও বলল যে হ্যাঁ ঠিকই তো বলছেন, কখনোই তো দেরি করে না। তারপরে তারা সবাই একটু খোঁজ খবর নিল কোথায় কি। আমি ফোন দিলাম, ফোনটা ধরতেছিল না। অনেক ফোন দিছি, ফোন বন্ধ, ফোন বন্ধ। তারপর পরবর্তীতে যখন আবার 10-12 বারের পরে রাত 1টার দিকে ফোন দিছি, তখন দেখি যে ফোনটা রিং বাজে। তখনই আমি আমার মেয়েকে বললাম যে ফোন বাজে, এখন ফোনটা ধরবে। আল্লাহ আল্লাহ বলতে বলতে ফোনটা মানে একবার রিং হয়েছে, কেটে গেছে, আর একবার রিং দিছে, তাও কেটে গেছে, ধরে না। কিন্তু এর আগে কিন্তু ফোন কিন্তু বন্ধ ছিল, ধরে না, পর ধরে না। এখন পরবর্তীতে আবার ফোন দিছি, তখন দেখি যে একটা মহিলা সেই ফোনটা ধরছে তার। তখন আমি বললাম যে এখানে কি আম, মানে আমার হাজবেন্ড মনির আছে? মনিরের কথা জিজ্ঞেস করলাম। এটা তো মনিরের ফোন। বলে কি মনিরকে, মনির নামে কাউকে চিনি না। আমি বলি মনির নামে আপনি কাউকে চেনেন না, তাহলে আপনি কেন ফোন ধরছেন? বলে কি যে ফোন ধরছি, আমি ও চিনি না, আমার ফোন এটা তো আমার ফোন, আমার হাজবেন্ডের ফোন। আমি বললাম কেন, আপনার হাজবেন্ডের ফোন কেন, ওটা তো আমার হাজবেন্ড। বলে কি আরে আপু, আপনি ভুল জায়গায় নক করছেন, এটা হলো আমার হাজবেন্ডের ফোন। মানে আমিও বলি আমার হাজবেন্ডের ফোন, সেও বলে আমার হাজবেন্ডের ফোন, দুইজনে তর্কতর্কি। তখন এক পর্যায়ে ঈশা দেখলাম, তারপরে ও মানে ফোনটা ধরছে। ও মনে হয় ওয়াশরুমে ছিল, ও বলছে যে আমি ওয়াশরুমে ছিলাম। তখন হ্যালো আমি বললাম, যে সেও বললো হ্যালো। আর ওই পাশে তার ওই লোকটা, মেয়েটা ছিল। মেয়েটা মানে তার ওয়াইফ, নতুন ওয়াইফ, সে বিয়ে করছে। সে লুকায়ে বিয়ে করছে, সে আমাদেরকে বলেনি। আমাদেরকে বলতে আমাকে বলেনি। তারপরে উনি ফোন দিয়ে বলতেছে যে আপনি কে, কাকে চাচ্ছেন, আমাকে উল্টো বলতেছে। আমি বললাম যে তুমি আমাকে চিনতেছো না, আমি তোমার রিনা ওয়াইফ না। বলে কি তুমি আমার ওয়াইফ, আমি কি তোমার বউ? আমি, তুমি কেন চেনো না? তুমি এত রাত্রে বাসায় আসো না কেন? বলে কি সে একদম একেবারে, সে আমাকে চেনেও না, জানেও না, মানে সেও অপরিচিত মানুষ আমি তার কাছে। তারপরে সে মানে কি বলবো, তারপরে এইটা বলে টলে ফোন কেটে দিছে পর আমারও মেজাজ গরম হয়ে গেছে। আবারও আমি ফোন দিলাম 2-3 বার জায়গায় 5 বার 10 বার, ফোন ধরেই না লাস্ট পর্যায়ে ফোনটা বন্ধ করে দেয়। তখন আমি আর রাত্রি ঘুমাইনি। রাত্রি যেহেতু 12টা 1টা 1:30 বেজে গেছে, তখন আর আমি ঘুমাইনি। কেন ঘুমাইনি বল, মানে তা তো জানে না, হাজবেন্ড যদি বাসায় না থাকে কারো কি ঘুম আসে না। তারপরে হঠাৎ করে ফজরের উঠতে নামাজ পড়তে বসবো, তখন আমি আবার ফোন দিছি। ফোন দেওয়ার পরে দেখি রিং বাজে। তারপর রিং বাজার পরে ওই বউটা ধরছে।